বা 5ই আগস্টের পর এত তৌহিদি জনতা কোথা থেকে শারমিন, আসছে? এই তৌহিদি জনতাগুলা কারা? আমি তো নিজেও জানি না। রেগুলার আপনার টেলিভিশন দেখি, পেপার পত্রিকা পড়ি, কারা এই তৌহিদি জনতা? চট্টগ্রামে যেটা করলো মেহজাবিনের প্রোগ্রামে, এই প্রোগ্রামে তৌহিদি জনতা, এগুলা তো সিরিয়াতে হয়, আফগানিস্তানে হয়, লিবিয়াতে হয়, ইরানে হয়, পাকিস্তানে হয়। বাংলাদেশের মাটিতে এখন যে অবস্থা চলছে, এটা তো আমরা আগে দেখি নাই। এখন হঠাৎ করে এটা যদি তৌহিদি জনতারা এরকম করতে থাকে, তাহলে কি মহিলারা বাইরে কাজ করবে না? মহিলারা ফুটবল খেলবে না? মহিলারা টেলিভিশনের অ্যাঙ্করিং করবে না? এটা কি সেই দিকে দাবিত হচ্ছে নাকি? আমরা কি মানে এক্সট্রিমিজমের কোন ফর্মুলার দিকে যাচ্ছি নাকি? একটা গ্রুপকে প্যাট্রন করছি নাকি সরকার? আমি দুদুভাইয়ের কথার সূত্র ধরেই বলি, এটা সরকারের পুরা দায়িত্ব এটা দেখে নেওয়া, কারা এটা করছে কারা এটা করছে না, কিভাবে হচ্ছে। সরকার তো সেটা করছে না। না হয় সরকার ভয় পাচ্ছে, করতে পারছে না, অথবা সরকার কেপেবল না এগুলো করা, মানে ধরার বা বাধা দেওয়া। এতে কি হচ্ছে, দেশটা কিন্তু দুই দিকে ধাবিত হবে। আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু এগুলো পছন্দ করে না। এই যে এক্সট্রিমিজম দিয়ে, তৌহিদি জনতা দিয়ে আপনি বাধা দিচ্ছেন। আপনি এই শোরুমে যাবেন না, অসুবিধা কি? আপনি উদ্বোধনের দিন যায়েন না, এই শোরুমে বাজার করতে যায়েন না। আপনি তো বাধা দিতে পারেন না। আপনার কাজ আপনি করেন, আপনি এই দোকানে যাওয়া বন্ধ করে দিয়েন। কিন্তু আরেকজন আসবে, তাকে গায়ের জুড়ে বাধা দিবেন তৌহিদি নাম দিয়ে। এটা তো এই দিস ইজ কল মব কালচার। এটাই তো মব হচ্ছে। দেশে আইন যখন থাকে না, আইনে নিয়ন্ত্রণ থাকে না, তখনই মব কালচার শুরু হয়, মব জাস্টিস শুরু হয়। এটা তো হইতে পারা যায় না, এটা মেনে নেওয়া তো যায় না। আমি দুবাইয়ের সাথে একমত, আমাদের দল থেকে আমরা প্রতিবাদ করেছি। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা টকশোতে এটা প্রতিবাদ করছি, এবং আর সবাই বিএনপির সবাই করছে। আমরা এটা প্রতিবাদ জানাই। এই মুক্তিযুদ্ধের, এই স্বাধীনতার এই 53 বছর পর আমাদের দেশে এটা হতে দেওয়া যাবে না, এটা হবেও না ইনশাআল্লাহ। সব যদি এক থাকি, রাজনীতিতে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের ধারাবাহিকতার স্বার্থে রাজনৈতিক দলগুলো বসতে পারে, আলোচনা হবে। কিন্তু আমরা এই জায়গাগুলোতে সব সময় একমত, দূর থেকে হোক কাছে থেকে হোক, আমাদের এক থাকতে হবে। আমরা এই সুযোগ দেওয়া যাবে না। এই তৌহিদি জনতার নামে বাংলাদেশের স্বাধীনতা পরিপন্থী কাজ করবেন, সমাজের পরিপন্থী কাজ করবেন, এটা হতে দেওয়া শারমিন মোটেই দেবে না, এটা হতে দেবা না। আগামীতে আমরা এটার প্রতিবাদ আরো জোরালো করতে হবে। যে যার অবস্থান থেকে, মহিলারা আছে তার অবস্থান থেকে সে কাজ করবে। চলং সমাজের কোনো ক্ষতি করছে না, সামাজিক ভাবে কোনো কোনো ধরনের কোনো বাধা করছে না, অশ্লীল করছে না, তাহলে তো আপনি সেই মহিলাদের বাধা দেবেন কেন? কাজ করতে দেন। তার মধ্যে সমাজের যে নিয়মের মধ্যেখানেই তো তাই হচ্ছে। এই সাফ গেম যে জয় হয়ে আসলো, মেয়েরা তাদের আপনি একটা ইভেন্ট এমন ভাবে পিটিয়ে ভাঙিয়ে দেওয়া হলো, মানে এটা মনে হচ্ছে যে আফগানিস্তান দেখতাম আমরা আগে টেলিভিশনে, এখন তাই দেখছি নাকি? এটা মোটেও কাম্য নয়। এটা একটা বিহিত ব্যবস্থা করা ইউনূস সাহেবের উচিত, এবং এই ইন্টারিম গভর্নমেন্টের উচিত। এই জন্যই বলা একদম হয়, তাজুর স্টেবল রহমান। পলিটিক্স যদি থাকতে হয়, তবে ইলেক্টেড গভর্নমেন্টের প্রয়োজন হয়। উইদাউট ইলেক্টেড গভর্নমেন্ট কোনো স্টেবল গভর্নমেন্ট হয় না। অ্যাডমিনিস্ট্রেশন কথা শুনে কম। পুলিশ তো এখন নিরুপায় বা কাজ করছে না, করতে চাচ্ছে না। পুলিশ ফুললি ইনএক্টিভ। এই জন্যই তো পুলিশ কোনো কাজে যাচ্ছে না। পরশু একটা পত্রিকায় ফ্রন্ট হেডলাইনে আসছে, তদন্তের কাজে পুলিশ যাচ্ছে না, রাত্রে ডিউটিতে যাচ্ছে না। মানে আপনার রাত্রে যেগুলো চেকপোস্ট আসে, একটাতেও পুলিশ নাই। এগুলা কে দেখবে? দেখার জন্য তো ইউনূস সাহেব বললে আমরা আমাদেরকে মানে ফ্যাসিবাদের দোসর বলা হয়, অথবা বলা হয় ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি পাগল হয়ে গেছে। বাট আমরা বলে যাব, কে কি বললে সেটাতে আসে যায় না। রাজনৈতিক দলের কাজ এটা করা, আমরা করে যাব। আমি একটু জনাব শামসুজ্জামান দুদুর কাছে এই প্রসঙ্গটা শুনে আমার আরো কয়েকটা মানে অন্তত একটা প্রসঙ্গে কথা বলতে চাই। আমি একটু দর্শকদের মন্তব্য পড়ে একটু শোনাতে চাই। জনাব শামসুজ্জামান দুদু পুলিশের উদ্যম, সেটি স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন, পুলিশের মধ্যে সে আগের উদ্যম আর নাই, সেটা ফেরাতে কাজ চলছে। অর্থ উপদেষ্টাও একটা সাক্ষাৎকারে বললেন যে পুলিশের উদ্যম নাই। মানে কেন নাই? ফিরবে কিভাবে?